সুখ সুখ উপভোগ করতে কার না ভালো লাগে, কিন্তু এই সুখকে অর্জন করার জন্য কতটা পরিশ্রম করতে হয় একমাত্র সেই ব্যক্তিটাই জানে যে পরিশ্রম করে জীবনে সফল হয়েছে। বাবার দেওয়া টাকা নয়, যখন নিজে পরিশ্রম করে জমানো অর্থ দিয়ে কোনো জিনিস কিনবেন তখন দেখবেন তার চেয়ে সুখের জিনিস আর কিছুই নেই। শুধুমাত্র বেকার ছেলেরাই বুঝতে পারে জীবনটা কতটা কষ্টের। না পারে খেতে, না পারে ঘুমাতে। অর্থের কাছে স্বাদের স্বপ্নগুলো বড্ড অসহায়। পৃথিবীতে ভালো থাকার জন্য টাকার দরকার, আর পরকালে ভালো থাকার জন্য আমল দরকার। দিন শেষে টাকা ছাড়া পুরুষ মানুষের কোনো মূল্যই নেই, সেটা ঘরে হোক বা বাইরে। তিনটে জিনিসের মূল্য তিন শ্রেণীর মানুষ ভালো বুঝতে পারে। যৌবনের মূল্য বোঝে বৃদ্ধ, স্বাস্থ্যের গুরুত্ব বোঝে অসুস্থ, আর সম্পদের গুরুত্ব বোঝে অভাবী। অর্থের প্রতি নারীর লোভ আর সাদা চামড়ার প্রতি পুরুষের লোভ দুটোই ভয়ঙ্কর। প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে। আবেগে আটকে থাকলে জীবন চলবে না, বাস্তবতায় ফিরতে হবে। পুরুষ মানেই প্রতিষ্ঠিত হতে হবে, কারণ তোমার ব্যর্থতার গল্প কেউ শুনতে আসবে না। ভাগ্যের ওপর দোষ দিয়ে লাভ নেই, কারণ চেষ্টা আর পরিশ্রম ছাড়া ভাগ্যের চাকা কোনোদিনই ঘোরে না। চেষ্টা না করে হার মেনো না। যদি চেষ্টা করে হেরে যাও, আবারও চেষ্টা করো, জিতে তুমি যাবেই। মাটির ভার আর পরিবারের মূল্য যে নিজের হাতে গড়ে সেই জানে, যে ভাঙে সে তার মূল্য কোনোদিনও বোঝে না। বর্তমানে বুক ভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি। স্বার্থ আর অর্থ ভালো মানুষকেও অমানুষ করে তোলে। কথাটা মনে রেখো, শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। প্রতিটা পরিবারে বেশিরভাগ ঝগড়া হয় শুধুমাত্র অর্থেরই কারণে। লোককে বলতে শুনি টাকা এলে কিছু করব, আর টাকা বলে যদি কিছু করো তাহলে আসবো। টাকার জন্য চারটি নিয়ম। যত টাকা পাও না পারো তো সব আদায় করো, যতটা পারো সাশ্রয় করো, দেনা যতটা পারো মিটিয়ে ফেলো, খাটাও যতটা খাটানো সম্ভব। টাকা থাকলে তুমি গরিবের বন্ধু, টাকা থাকলেই আত্মীয় স্বজনের কাছে নামি দামি মানুষ হয়ে যাবে। টাকা থাকলে তুমি বাবা মায়ের কাছে দায়িত্ববান সন্তান, আর টাকা বেশি থাকলেই তুমি হয়ে যাবে অনুষ্ঠানের প্রধান অতিথি। পকেট ভর্তি টাকা তোমাকে আধুনিকতা কি জিনিস শেখাবে, আর খালি পকেট তোমাকে বাস্তবতা চেনাবে। টাকার বোঝা সবাই বহন করতে পারে না। টাকা শুধু তাদের কাছেই আসে যারা এই বোঝা বহন করতে পারে। মানুষ যৌবনে ভালোবাসা চায়, আর পরিণত হলে টাকা চায়, কিন্তু মানুষের এই চাওয়াগুলো একদমই উল্টো। খালি পকেটে আপনার পাশে যে থাকবে, কোনোদিন তাকে ভুলবেন না, কোনোদিন তার হাতটা ছাড়বেন না। আমি আপনাকে ধনী হওয়ার গোপন কথা বলে দিচ্ছি। অন্যরা যখন ভীত হয় তখন আপনি লোভী হওয়ার চেষ্টা করুন, আবার অন্যরা যখন লোভী হয় তখন আপনি ভীত হওয়ার চেষ্টা করুন। টাকা যদি আপনার আদেশে চলে তাহলে আপনি টাকা এবং স্বাধীনতা দুটোই পাবেন, আর আপনি যদি টাকার আদেশে চলেন তাহলে সত্যিই আপনি গরিব হবেন। মানুষের প্রিয় হতে হলে অর্থনৈতিক যোগ্যতা লাগে, নয়তো দীর্ঘদিনের জন্য কারো প্রিয় হতে পারবেন না। টাকার অভাব যখন আসে দেখবে ভালোবাসা তখন জানলা দিয়ে পালাবে। সঠিক সময়ে যদি অর্থ উপার্জনের পেছনে সময় দাও তাহলে সঠিক সময় গিয়ে ভালোবাসা দেখবে তোমার হাতে ধরা দেবে। তাই তো মানুষ অর্থ দিয়ে ভালোবাসা কেনা যায় না জেনেও অর্থকেই ভালোবাসে। টাকা কড়ির মূল্য যে কত তা যদি বুঝতে চাও তাহলে কারো থেকে একবার টাকা ধার নিতে চেষ্টা করো। প্রকৃত বন্ধু হোক বা প্রকৃত ভালোবাসা, শূন্য পকেট থাকলে এইসব সবই হবে তামাশা। তোমার যখন অনেক টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে সবাইকে, আবার যখন তোমার টাকা থাকবে না তখন সবাই তোমাকে ভুলে যাবে। টাকা হারানোটা খুব সহজ ব্যাপার, কিন্তু টাকা উপার্জন করাটা মারাত্মক কঠিন ব্যাপার। যে মানুষ টাকা খরচ করেও টাকা জমায় বা সঞ্চয় করে সেই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি, কারণ দুটি কাজ করার পুলকি সে অনুভব করতে পারে।
আপনি তখনই নিজের প্রতি সবচেয়ে খারাপ পাপটি করতে পারেন, যে আপনি বসে আছেন এবং অপেক্ষা করছেন যে কেউ আপনাকে টাকা দেবে। টাকা রোজগার করতে লাগে মাথা, আর খরচ করতে লাগে হৃদয়। টাকা বা অর্থ মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই তো টাকাকে বলা হয় সেকেন্ড গড। আপনার অর্থের ওপর নিয়ন্ত্রণ অর্জন করতে হবে, অথবা এর অভাব আপনাকে চিরকাল নিয়ন্ত্রণ করবে। আমরা এমন এক পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতন লোক হাজার জন আছে, কিন্তু সাহায্য করার মতন একজনও নেই। প্রত্যেক দেশেরই আলাদা আলাদা ভাষা, এবং আলাদা আলাদা ভাষার জন্য আপনাকে শিখতে হবে। টাকাই একমাত্র সেই ভাষায় কথা বলে যা সারা বিশ্ব বোঝে। বাবার টাকা না থাকলে আত্মীয়দেরও ব্যবহার ঠিক থাকে না। টাকা থাকলে চাঁদেও জমি কেনা যায়, আর টাকা না থাকলে বেঁচে থাকার কষ্ট বোঝা যায়। অর্থের অভাব থাকলে এ সমাজ মূল্য দেয় না বন্ধু। আমার যখন টাকা ছিল তখন সবাই আমাকে ভাই বলে ডাকতো, আর টাকা নেই বলে মানুষগুলো এখন পরিচয় দিতেও লজ্জা পায়। যারা সফলতার বিষয়ে সচেতন হয়, সাফল্য কেবল তারই কাছে আসে। সমাজে টাকাই আপনার সম্মান এবং গুরুত্ব নির্ধারণ করে দেয়। যেখানে অর্থ নেই সেখানে ভালোবাসাও দুর্লভ। মধ্যবিত্ত মানেই সাধ্য আছে, কিন্তু সাধ্য নেই। টাকা থাকলে তুমি সবার সেরা পাত্র। টাকা থাকলে সম্পর্কগুলো মধুর থাকে। টাকা থাকলে অপরিচিত ব্যক্তিরও সম্পর্ক তৈরি করে, আর টাকা না থাকলে পরিচিত ব্যক্তিরও সম্পর্ক বিচ্ছেদ করে। জীবন দেওয়া হয়েছিল কারো কাছে লাগানোর জন্য, কিন্তু কাগজের টুকরো রোজগারে সময় চলে যাচ্ছে। জীবনে কিছু পাই আর না পাই, সবার অবহেলা অপমান পেয়েছি, এটাই বা কম কিসের? পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। একা একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তব শেখায়, চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়।